আসসালামু আলাইকুম। শ্মশানের অন্ধকারে হারিয়ে যাওয়া আত্মা। বাংলার এক প্রত্যন্ত গ্রামে ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। আজকে আপনাদের নিয়ে শুরু করছি সেই ঘটনা। গ্রামের নাম ছিল কদমতলা। এই গ্রামে দিনের বেলা সব কিছুই স্বাভাবিক মনে হয়, কিন্তু রাত নামলেই চারপাশ কেমন যেন নিস্তব্ধ হয়ে যায়। গ্রামের দক্ষিণ প্রান্তে এক পুরনো শ্মশান আছে, যেটাকে গ্রামের মানুষরা কালো শ্মশান বলে ডাকে। লোককথা আছে, ওই শ্মশানের মাটির নিচে শুধু মৃতদেহ নয়, লুকিয়ে আছে জিনদের আস্তানা। গ্রামের বয়স্করা বলে, রাতে ওই শ্মশানের পাশে দিয়ে গেলেই শোনা যায় কান্নার আওয়াজ। কারো কারো আবার মনে হয় মরে যাওয়া মানুষগুলো নাকি জেগে উঠে তাকিয়ে থাকে। এই ঘটনার মূল চরিত্র রফিক, এক সাহসী কিন্তু কৌতূহলী যুবক। রফিকের বয়স 26। সে ঢাকা থেকে গ্রামে এসেছে তার দাদির মৃত্যুর পর। দাদিকে ওই কালো শ্মশানেই কবর দেওয়া হয়েছিল। রফিক ছোটবেলা থেকেই ভূতের গল্পে বিশ্বাস করত না। ওর কাছে এসব কুসংস্কার। তাই সে প্রমাণ করতে চায় ভূত বলে কিছুই নেই। ঘটনা শুরু হয় দাদির কবর থেকে। দাদির কবর দেওয়ার পর গ্রামের সবাই রাতের পর আর শ্মশানের দিকে যায়নি, কিন্তু রফিক এক রাতে ঠিক করলো, আমি যাব, আমি দেখব সত্যিই কিছু আছে কিনা। যদি না থাকে, সবাইকে প্রমাণ করে দেব যে এসব বানানো। সেই রাতে রফিক হাতে একটা টর্চ লাইট নিয়ে আরেক হাতে একটা সিগারেট নিয়ে বেরিয়ে গেল। চারপাশে কুয়াশা, বাতাসে অদ্ভুত শীতলতা। দূরে শ্মশানের গেটটা দেখে মনে হচ্ছিল যেন একদম গিলে ফেলবে। শ্মশানের ভেতরে ঢুকতেই কেমন এক অদ্ভুত চাপা গন্ধ নাকে আসে, কিছুটা পচা মাংস আর ধূপের মিশ্রণ। রফিক টর্চ জ্বালাতেই দেখল কিছু কবরের মাটি যেন অস্বাভাবিকভাবে উঁচু হয়ে আছে। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ চাপ দিচ্ছে বাইরের দিকে। হঠাৎ কেউ যেন খুব কাছ থেকে তার নাম ধরে ডাকল, রফিক। রফিক চারদিকে আলো ফেলল, কিন্তু কাউকে দেখা গেল না। শুধু দূরের একটা কবরের পাশে হালকা ধোঁয়া উঠছে। রফিক এগিয়ে যেতেই হঠাৎ টর্চ নিভে গেল নিজে থেকে। কিছুবার চেষ্টা করার পরেও লাইটটি আর জ্বলল না। চারপাশ তখন অন্ধকার। শুধু শোনা যাচ্ছিল বাতাস নয়, বরং যেন কারো কথা বলার শব্দ। একটা নারী কণ্ঠ, তুই কেন এসেছিস এখানে? তোকে ডেকেছি। রফিক ভয়ে থরথর করছে, কিন্তু জেদি গলায় বলল, ভূত বলে কিছু নেই, আমি প্রমাণ করতে এসেছি। মুহূর্তেই কবরের পাশের মাটি ফেটে গেল। ভেতর থেকে এক অর্ধেক জ্বলে পড়া মুখওয়ালা মহিলা উঠে এলো। চোখ আছে, কিন্তু দৃষ্টি যেন গিলে নিচ্ছে আমাকে। রফিক দৌড়াতে লাগলো, কিন্তু শ্মশানের গেট বন্ধ, বাইরে বেরোনোর পথ নেই। হঠাৎ শুনতে পেল চারদিকে শত শত পায়ের আওয়াজ, যেন অনেক মানুষ তার দিকে দৌড়ে আসছে, যেন মৃতেরা সবাই কবর থেকে বেরিয়ে আসছে। টর্চটা আবার জ্বলে উঠল, আর রফিক দেখল চারপাশে কবর ভেঙে মৃতরা দাঁড়িয়ে আছে। শত শত কবরের মানুষ একসাথে দাঁড়িয়ে আছে। কারো হাত নেই, কারো চোখ নেই, কারো মুখ থেকে রক্ত ঝরছে, কিন্তু সবার চোখ রফিকের দিকেই। রফিক চিৎকার করলো, কিন্তু আওয়াজ গলা থেকে বের হলো না। মনে হচ্ছিল তার গলা চেপে ধরা হচ্ছে। হঠাৎ সেই জ্বলে পড়া মুখওয়ালা মহিলা তার সামনে এসে দাঁড়ালো। সে বলল, তোকে আমাদের সাথে থাকতে হবে, তোর আত্মা আজ থেকে এখানেই বন্দি। রফিক তার দিকে তাকিয়ে দেখল ওই মহিলার মুখে ধীরে ধীরে তার
দাদির মুখ ফুটে উঠছে। মনে হলো দাদি বলল, আমাকে ছেড়ে চলে গিয়েছিলি রে, এখন তুইও থাকবি আমার সাথে। পরদিন ভোরে গ্রামের মানুষরা দেখল শ্মশানের সামনে রফিকের জুতো আর রক্তে ভেজা একটা টর্চ পড়ে আছে। রফিককে আর কেউ কখনো খুঁজে পায়নি, কিন্তু সেই দিন থেকে গ্রামের মানুষরা বলে, রাতের যদি কেউ শ্মশানের পাড় দিয়ে যায়, শোনা যায় কেউ ডাকছে পুরুষ কণ্ঠে, রফিক, রফিক। যেন সে এখনো মুক্তি পায়নি। আশা করছি আপনাদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। এই ভৌতিক কাহিনীটি আমাদের খুঁজে বের করতে হয়েছে। এখানে কিছু জিনিস সত্য আর কিছু জিনিস বানোয়াট। বিশ্বাস করা বা না করা আপনার ব্যক্তিগত বিষয়। সচেতন থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।